আমেরিকার সাথে আলোচনা করে শুল্ক হার 15% কমিয়ে 20% করা হয়েছে। এটি কিছু সফল মানে মানে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, এটি সফলতা দেখানো হচ্ছে। আপনি কি মনে করেন এটি সরকারের সফলতা? আমি মনে করি যে এটি সরকারের একটি মানে সফলতা হিসেবে যারা দেখাচ্ছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন বা জনগণকে বোকা আমি বানাতে চাচ্ছেন। রাইট, আমি এর সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, জাস্ট হেডলাইনটা পড়তে চাই। আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন আজকে, এবং যেখানে আপনি বলেছেন যুক্তরাষ্ট্রকে হাতি উপহার দিয়ে বিনিময়ে বিড়াল উপহার পেল বাংলাদেশ। এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য আপনি ব্যাখ্যা করেন সাকিব। যে আমি তো তাই মনে করি, কারণ আপনি দেখেছেন যে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট যেটা তারা প্রকাশ করতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত তো জুলকার নায়ন সায়ের স্বামীর মাধ্যমে বা আমার মাধ্যমে তো সেগুলো প্রকাশ হয়ে গেছে। এবং সেখানে আমরা কি দেখলাম, শত শত শর্ত আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলোতে আমরা সাইন করেছি। আপনি দেখেন তো যে আর কোন দেশ এতগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করেছে? আর কোন দেশ এ ধরনের ভাবে নিজেদের বিক্রি করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে? আর কোন দেশ এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এতটা বশ্যতা স্বীকার করেছে? আমরা যেটা এক্সপোজ করেছি আর কি, যে এই যে এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের নামে তারা কি করেছে। তারা প্রচুর পরিমাণে জিনিস যুক্তরাষ্ট্র চাপিয়ে দিচ্ছে, যেটা আমাদেরকে যুক্তরাষ্ট্র থেকেই ক্রয় করতে হবে, আমদানি করতে হবে। আমরা অন্য কোনো দেশে শরণাপন্ন হতে পারবো না। আমাদের সফটওয়্যার কেনার থেকে শুরু করে আমাদের কৃষিজাত পণ্য বলেন, আমাদের এলএনজি বলেন, সবকিছু যুক্তরাষ্ট্র থেকে নিতে হবে। গম আমদানি করা বলেন, তারা যা চাপিয়ে দিচ্ছে আমাদেরকে তাই নিতে হবে। তারা বলছে তোমাদের এই দেশে তোমরা একটা জাতিসংঘের অফিস করতে হবে, আমাদেরকে তাই করতে হবে। তারা যেভাবে যেভাবে আমাদেরকে নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, আমাদের সব ধরনের যে সামরিক সরঞ্জাম ক্রয় করা বলেন, আমাদের যে বিমান ক্রয় করা বলেন, সবকিছুতে তারা তাদের সিদ্ধান্ত আমাদেরকে চাপিয়ে দিচ্ছে। এত কিছু বানার পরেও দিন শেষে আমরা মাত্র 15% শুল্ক কমাতে পারলাম, এবং তারা আমাদের উপরে কিন্তু ওই শুল্কটা সেই 20%ই রেখে দিল। আবার অন্যান্য এবং দেশ যারা এই ধরনের কোনো নন ডিসক্লোজার। আপনার সহযোগিতার জন্য বলি যে এই রকম নন এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর না করেই অধিকাংশ দেশের এই শুল্ক 20% নির্ধারণ করা হয়েছে। জি, মোটা দাগে 20%, 19% বা 15% এরকম অনেকেরই কিন্তু কমে গেছে। তাদেরকে কমে নন গেছে ডিসক্লোজার এগ্রিমেন্টেও সাইন করা লাগে নাই, তাদেরকে এরকম না 25টা বোয়িং বিমানও ক্রয় করা লাগে নাই, তারা না পেরে গেছে। এবং এবং আরেকটা কথা কি, ওইসব দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো। যেখানে আমাদের, আপনি জানেন যে এই যে রাষ্ট্রীয় যে এই যে বিমান, এরা হুম এরা আপনি জানেন যে এরা কতটা ঋণগ্রস্ত এবং এদের হুম অপারেশনাল কস্ট কত বেশি। তো সেখানে আপনি বিমান বাংলাদেশটাকে তো আপনি কবর দিয়ে দিলেন। এই হুম 25টা বিমান ক্রয়ের মাধ্যমে, বোয়িং বিমান ক্রয়ের মাধ্যমে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটাকে শেষ করে দিলেন। এই যে ঋণের বোঝায় আপনি তাদেরকে চাপিয়ে দিলেন, এই ঋণের বোঝা থেকে তারা কখনো আর মুক্ত হয়ে একটা লাভজনক প্রতিষ্ঠানে দাঁড়াতে পারবে না। আপনি যা সম্ভাবনা ছিল শেষ করে দিলেন। এবং গ্লোবালি আপনি যদি দেখেন যে এই বোয়িং বিমান, তারা এতটাই দুর্ঘটনা প্রবণ হয়ে গেছে সাম্প্রতিক সময়ে, যখন কিন্তু যত মেজর মানে এয়ারলাইন্স কোম্পানি, তারা কিন্তু এখন এয়ারবাসের দিকে ঝুঁকছে, তারা কিন্তু আর বোয়িং বিমানের দিকে ঝুঁকছে না। তো সেরকম একটি অবস্থায় আপনাকে বোয়িং বিমান কিনতে বাধ্য করা হলো। 25টা বিমান কেনার নাম করে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আপনি একেবারে ধ্বংস করে দিলেন। তাই মনে করি এটা অত্যন্ত বাজে একটা সিদ্ধান্ত হয়েছে। এবং অন টপ অফ দ্যাট, আপনি এই যে এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে আপনি যে এতগুলো ক্লজে স্বাক্ষর করলেন, যেটা আমি ধরে 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 আপনার গত এপিসোডে 100টার উপরে শর্ত, 100টার 100টার উপরে উপরে শর্ত। শর্ত, এবং সবগুলো শর্তই কিন্তু অত্যন্ত আপত্তিকর। আমাদেরকে গম কিনতে বাধ্য করা হচ্ছে, আমাদেরকে মেডিকেল ইকুইপমেন্ট কিনতে বাধ্য করা হচ্ছে, আমাদেরকে এক্স্যাক্টলি। সফটওয়্যার কিনতে বাধ্য করা হচ্ছে। কি কিনতে বাধ্য করা হচ্ছে না? এলএনজি কিনতে বাধ্য করা হচ্ছে, কৃষি আমাদেরকে বলা পণ্য হচ্ছে। কিনতে বাধ্য করা হচ্ছে। হ্যাঁ, আর আমরা সবগুলোতে সাইন করে দিয়েছি। আবার সবচেয়ে হাস্যকর বিষয়, এত কিছুর পরে ডক্টর ইউনূস আবার আজকে এটাকে বলছেন যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, তারা 2 দফা আলোচনা করে এটা কমিয়েছেন। আমার কথা হচ্ছে, এটা কিসের অ্যাচিভমেন্ট? এই যে খলিল সাহেব বা এই যে বাণিজ্য উপদেষ্টা মিস্টার বশির, তারা যেটাকে নিজেদের অ্যাচিভমেন্ট হিসেবে দেখাতে চাচ্ছে, আমি মনে করি যে এটাকে যদি আপনি অ্যাচিভমেন্ট বলেন, তাহলে মানে আপনি জনগণকে উজবুক মনে করছেন। আমরা এটাকে একমাত্র তুলনা করতে পারি হাসিনার আমলে, যখন দেখতাম হাসিনা যখন বাইডেনের সাথে দাঁড়ায় একটা সেলফি তুলে বুঝাইতো যে আমি আমেরিকা জয় করেছি। এটাও জনগণের সাথে ঠিক ওই ধরনের একটা প্রতারণা। তো এখন আমার কথা হচ্ছে কি, হাসিনাটা একটা ফ্যাসিস্ট ছিল। ফ্যাসিস্ট যখন এ ধরনের একটা শোডাউন করে বা ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে কিছু দেখাতে চায়, সেটা মানতে পারি আমরা যে একটা ফ্যাসিস্ট তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অনেক ছল চাতুরির আশ্রয় নেয়।
অনেক ধরনের মিথ্যার আশ্রয় নেয়, জনগণকে ধোঁকা দেয়। তো ডক্টর ইউনূস কেন এই ধরনের কাজ করতে যাচ্ছেন? তিনি তো একটা অন্তর্বর্তী সরকার, তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন নিয়ে তিনি বিদায় নেবেন। তা না করে তার সরকার যখন এটাকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখাতে চায়, তার একটা অন্তর্বর্তী সরকার যখন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে এতগুলো শর্তে সই করে, একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট তারা করে, এবং সেটা যিনি ফাঁস করে দেন তার চাকরি চলে যায়, এবং আমাদের কাছ থেকে অনেক বিষয় তারা গোপন রাখছেন। তারপর যখন এই 15% শুল্ক কমার পরে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নিজেদের পরিচিত লোকজনদের মাধ্যমে অনলাইনে প্রচার করে একটা খুব বড় অ্যাচিভমেন্ট হিসেবে দাঁড় করাতে চায়, তখন আমরা কিন্তু আসলে বুঝে যাই যেগুলো সবই ভাওতাবাজি। এবং ডক্টর ইউনূসও কিন্তু ওই হাসিনার মতোই একটা কৌশল অবলম্বন করতে চাচ্ছেন, বা তিনি ওই হাসিনাগিরি করতে চাচ্ছেন। তা আমরা তো আসলে ডক্টর ইউনূসের মাঝে হাসিনার প্রতিচ্ছবি দেখতে চাই নাই, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা তার মাঝে এখন হাসিনার প্রতিচ্ছবি দেখছি। এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জন্য। আর যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরা শঙ্কিত হই যে আসলে আদৌ এই ভদ্রলোকটি কোনো নির্বাচন দেবেন কিনা। কারণ তার যদি সত্যিকার অর্থে একটা নির্বাচন দেওয়ার মতো খায়েশ থাকতো, ইচ্ছা থাকতো, তাহলে তাকে এই ধরনের কুটচালের আশ্রয় নেওয়া লাগতো না। তিনি সবকিছু সাদা এবং স্বচ্ছভাবে আমাদের সামনে তুলে ধরতেন। যখনই আমরা দেখতে পাচ্ছি যে তিনি এত কুটচালের আশ্রয় নিচ্ছেন, তাকে এই ধরনের একটা মানে ফেইলিয়ারকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখাতে হচ্ছে, এত বড় একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করেছেন, এত আলাপ আলোচনা করে মাত্র 15% শুল্ক কমিয়ে সেটা 20% করে তিনি এটাকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখাতে চাচ্ছেন, এবং তিনি তার দল এনসিপি কে যে ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করছেন রাষ্ট্র থেকে, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আসলে মনে করছি, বা মনে করার যথেষ্ট কারণ আছে যে এই ভদ্রলোক হয়তো আসলে কোনো নির্বাচন দিচ্ছেন না বা নির্বাচনের পথে হাঁটছেন না। তিনি স্রেফ আমাদের সাথে প্রতারণা এবং ভাওতাবাজি করছেন। এবং সেজন্যই কিন্তু এই যে 1 বছর হতে চললো আমাদের এই জুলাই অভ্যুত্থানের, এই 1 বছরের সময় দাঁড়িয়ে আমি কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত, আতঙ্কিত।